আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার আলহামদুলিল্লাহ পড়লে কি হয়? প্রিয় দর্শক, জানলে অবাক হবেন। মাত্র 10 বার পড়বেন, কিন্তু এর ফলাফল যে কত বড়, ফলাফল যে কি সেটা জানলেন না, আশ্চর্য হয়ে যাবে। এই ছোট আমলে এত পাওয়ার। প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে, অথবা তোমরা সেগুলো দ্বারা ডাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি না, আমরা তো সঠিকভাবে ডাকতে পারি না, তাহলে আল্লাহ আমাদের ডাক কিভাবে শুনবেন? সুতরাং আজকে এমন একটা আমলের কথা বলবো, মাত্র 10 বার পড়বেন, কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতা অনেক বেশি। সেটি হাদিস থেকে বলবো। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীর স্ত্রী তথা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, এখন আগের মতো আর আমল করতে পারি না, বেশি সময় বসে থাকতে পারি না, কষ্ট হয়ে যায়, এখন সহজ কিছু আমল দেন, যে আমলগুলো সহজ হবে কিন্তু এর সওয়াব বা এর প্রতিদান বেশি পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এটা বলেছো তাহলে শুনে রাখো, আমি তোমাকে একটি সহজ আমল শিক্ষা দিচ্ছি, যে আমলকে যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এত সহজ একটি আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সময় যেহেতু একেবারে কম পাও, তুমি ব্যবসায়ী, তুমি যে কোনো কর্মব্যস্ত, তাহলে এই আমলটি করতে পারো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তুমি একটা কাজ করো, 10 বার, শুধু 10 বার করবা আল্লাহু আকবার, 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 10 বার আল্লাহু আকবার। এরপরে 10 বার কি করো? 10 বার করো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ বললেন। এরপরে 10 বার পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আমল করা শেষ। এভাবে আপনি আমল করেন প্রতিদিন, যে কোনো সময়, যখন ইচ্ছা তখন আমলটি করতে পারেন। এখন আমরা জানবো এভাবে আমল করলে কি হবে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10 বার যখন কোন একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহা আমার জন্য। এরপর যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইহা আমার জন্য। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহা আমার জন্য। অতঃপর শেষে যখন আল্লাহুম্মা গফিরলি বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন? ঠিক আছে বান্দা, আমি তোকে মাফ করে দিলাম। অথবা 10 বার যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, 10 বারই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোকে মাফ করে দিলাম, বান্দা তোকে মাফ করে দিলাম, বান্দা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি যেটা আমরা করতে পারি, নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমল করবেন এবং যত ধরনের গুনাহ আছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলের যত প্রতিদিন আছে সবগুলো দিবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পরে কে কে আমল শুরু করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার জন্য বিশেষভাবে দোয়া করা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।